আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার টিকটক ভিডিওতে ভিউজ হচ্ছে না, ভিউজ প্রবলেম, এবং আপনি আপনার টিকটক আইডিতে নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু আপনার ভিডিওতে 100 থেকে 200-র উপরে ভিউ হচ্ছে না। সো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দেব। এবং আপনারা ভিডিও আপলোড করার আগে কিছু কাজ করেন না, তার কারণে আপনাদের ভিডিওতে ভালো একটা ভিউ হয় না। সো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন এবং আপনারা ভিডিও কিভাবে আপলোড করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। এবং আজকের এই ভিডিও থেকে আপনারা 100% শিওর আপনার এই টিকটক ভিডিওর ভিউজ প্রবলেম সমস্যাটা সমাধান করতে পারবেন। সো তার জন্য আপনারা আপনাদের আইডিতে আসার পরে আপনারা এভাবে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে এখান থেকে দেখেন নতুন একটা অপশন এড হয়েছে টিকটক স্টুডিও বলে। সো আপনারা এই টিকটক স্টুডিওতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনারা এই ভিউ বলে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনাদের টিকটক আইডির সমস্ত অ্যানালাইটিস দেখতে পারবেন। সো এখানে দেখেন পোস্ট ভিউজ, প্রোফাইল ভিউজ, লাইক, তারপরে কমেন্ট এবং শেয়ার। সো এখান থেকে আপনারা ফার্স্টে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটি নেওয়ার পরে আপনারা এখান থেকে এভাবে ব্যাক হবেন। ব্যাক হওয়ার পরে আপনারা এখান থেকে আবার এই সেটিং আইকনে ক্লিক দিবেন। তারপরে এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখবেন এখানে একটি অপশন রিপোর্টে প্রবলেম। সো আপনারা এই রিপোর্টে প্রবলেমে ক্লিক দিবেন। দেন এখান থেকে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখান থেকে আপনারা দেখেন একটি অপশন অ্যাকাউন্ট গ্রোথ নামে। সো আপনারা অ্যাকাউন্ট গ্রোথে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে আরো একটি অপশন শো করবে, দেখেন এখানে আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট, এই অপশনে আপনারা ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখবেন এখানে দুইটা অপশন চলে এসেছে, এস এবং নো। সো আপনারা যেহেতু আপনাদের ভিডিওটি ভাইরাল হচ্ছে না, অ্যাকাউন্ট গ্রো হচ্ছে না, সো আপনারা এখান থেকে এই নো অপশনে ক্লিক দিবেন। সো তাদের কাছে একটি ফিডব্যাক এখন চলে যাবে, ভিডিওতে ভিউ হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, এরকম একটি ফিডব্যাক তাদের কাছে চলে যাবে। সো এখান থেকে আপনারা এই ফিডব্যাকটা আপনারা ভিডিও আপলোড করার আগে করবেন। এখান থেকে আপনারা প্রতিদিন এই ফিডব্যাকটা তাদের কাছে দিবেন ভিডিও আপলোড করার আগে। সো তারপরে এখান থেকে এভাবে সম্পূর্ণ ব্যাক করবেন। এভাবে আপনারা ব্যাক হওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাক্টিভিটি সেন্টারে ক্লিক দিবেন। সো এই কাজগুলো আমি আপনাদেরকে ভিডিও আপলোড করার আগের কাজগুলো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। তারপরে আপনারা এখান থেকে ওয়াচ স্টোরিতে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা এই সিলেক্টে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা সিলেক্ট অল স্টোরিতে ক্লিক দিবেন। তারপরে এই প্রত্যেকটা ভিডিও এখান থেকে আপনারা এভাবে ডিলিট করে দিবেন। সো আমি যে স্ক্রিনশট নিয়েছি এই ফিডব্যাকটা তাদের কাছে আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি এখন ভিডিও আপলোড করার আগের যে কিছু কাজ করতে হয় সেই কাজগুলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখবেন এখানে ফ্রি আপ স্পেস বলে একটি অপশন। সো আপনারা এই ফ্রি আপ স্পেসে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে দেখেন ক্লিয়ার বলে দুইটি অপশন চলে এসেছে। সো আপনারা এখান থেকে প্রতিদিন 3 থেকে 4 বার এখান থেকে আপনারা ক্লিয়ার করে নেবেন এবং আপনারা ভিডিও আপলোড করার আগে এই কাজটি সবসময় করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক হবেন। ব্যাক হওয়ার পরে এখান থেকে আপনারা সাপোর্টে ক্লিক দিবেন। এই সাপোর্ট অপশনে আপনারা ক্লিক দিবেন এবং তারপরে এখান থেকে আপনারা এই হেল্প সেন্টারে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা এই ফরি অপশনে ক্লিক দিবেন। সো এই কাজটাও আপনারা ভিডিও আপলোড করার কয়েক মিনিট আগে এই কাজটা আপনারা অবশ্যই করে নেবেন। সো এই সমস্যাটা মূলত হলো এখান থেকে আপনারা দেখেন দুইটা অপশন চলে এসেছে, ইয়েস, নো। সো আপনারা এই সমস্যাটা হলো আপনাদের ভিডিও তো ফরিতে যাচ্ছে না, তার জন্য আপনারা এখান থেকে এই নো অপশনে ক্লিক দিবেন। তাহলে তাদের কাছে একটি ফিডব্যাক চলে যাবে ভিডিওগুলো আপনাদের ফরিতে যাচ্ছে না। সো আপনারা এখান থেকে নো করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এভাবে সম্পূর্ণ বাহির হয়ে যাবেন। এই কাজটি আপনারা ভিডিও আপলোড করার আগে করে নেবেন। তারপরে এখন আমি আপনাদেরকে মেইন কাজটি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তার জন্য আপনারা এখান থেকে এই আবারও রিপোর্টে প্রবলেমে ক্লিক দিবেন। এই অপশনে রিপোর্টে প্রবলেমে ক্লিক দেওয়ার পরে তারপরে দেখেন এখানে উপরে একটি সার্চ অপশন চলে এসেছে, আপনারা এই সার্চে ক্লিক দিবেন। তারপর এখান থেকে দেখেন 3টে অপশন চলে এসেছে। সো যেহেতু আপনাদের অ্যাকাউন্ট ভাইরাল হচ্ছে না, দেন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, তার জন্য আপনারা এখান থেকে এই ওয়েন্ট টু গ্রো মাই অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ফার্স্টে যে অপশনটি চলে এসেছে আপনারা এই অপশনে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা আবারও আই ওয়েন্ট টু গ্রো মাই অ্যাকাউন্টে ক্লিক দিবেন।
তারপর এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখবেন এখানে আবারও দুইটি অপশন চলে এসেছে। সো আপনারা এখান থেকে এই নো অপশনে ক্লিক দিবেন। তারপরে দেখেন এখানে আরো একটি অপশন চলে এসেছে নিড মোর হেল্প। সো আপনারা এখান থেকে নিড মোর হেল্পে ক্লিক দিবেন। তারপর এখান থেকে দেখেন দুইটা অপশন চলে এসেছে গ্যালারি অপশন এবং ভিডিও অপশন। সো আপনারা যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই অপশনটি আপনারা এড করার জন্য আপনারা এই গ্যালারি অপশনে ক্লিক দিবেন। তারপরে আপনাদের গ্যালারিতে নিয়ে আসার পরে আপনারা এখান থেকে এই স্ক্রিনশটটা এখান থেকে এড করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এই ওকেতে ক্লিক দিবেন। সো এখান থেকে আপনারা স্ক্রিনশটটি এড করার পরে আপনারা এখান থেকে কিছু একটা লিখে দিবেন আপনাদের আইডিতে কি সমস্যা, দেন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, কিছু একটা লিখে দিবেন। সো আমি এখানে এখন লিখে দিব। সো আমার আগে থেকে লিখে নিয়েছিলাম তার জন্য আমি এখানে পেস্ট করে দেব। সো আমি যেভাবে এখান থেকে লিখেছি ঠিক আপনারা সেভাবে লিখে নিবেন। হ্যালো টিকটক টিম, মাই অ্যাকাউন্ট ফিউজ প্রবলেম, প্লিজ আনফিউজ মাই অ্যাকাউন্ট। সো আপনারা এভাবে লিখে নিবেন আমি যেভাবে লিখে নিয়েছি। সো আপনারা এতটুকু লেখার পরে আপনারা এখান থেকে এই সরাসরি সাবমিটে ক্লিক দিবেন, তাহলে তাদের কাছে একটি ফিডব্যাক চলে যাবে এবং তারা 24 ঘন্টার ভিতরে আপনাদের এই সমস্যাটি সমাধান করে দিবে। এবং আপনাদেরকে আমি বলবো আপনাদের আইডিতে একই ভিডিও বারবার হলে হবে না, একটা ভিডিও জাস্ট একবার হতে হবে, না হলে আপনাদের এই সমস্যাটি সমাধান হবে না। সো আপনারা একই ভিডিও 2 থেকে 3 বার হলে আপনারা ভিডিও ডিলিট করে জাস্ট একটা ভিডিও রাখবেন। সো এখান থেকে আমি সাবমিট করব না, কারণ আমার আইডিতে অলরেডি একই ভিডিও 2 বার রয়েছে, তার জন্য আমি এখানে সাবমিট করব না। সো আপনারা এখান থেকে 100% শিওর সাবমিট করবেন এবং আপনারা এই ফিডব্যাকটা তাদের কাছে ভিডিও আপলোড করার কয়েক মিনিট আগে প্রতিদিন আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের টিকটক আইডিটা 100% তারা গ্রো করে দিবে এবং আপনাদের এই সমস্যাটির সমাধান হয়ে গেলে এভাবে আর তাদের কাছে ফিডব্যাক দিবেন না, তাহলে আবার আপনার টিকটক আইডি ফিউজ করে দিবে তারা। এবং আপনাদেরকে আমি যেভাবে ভিডিও আপলোড করার টিপসগুলো শিখিয়েছি ঠিক আপনারা এভাবে আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করলে 100% আপনার ভিডিও ভাইরাল হবে। সো এ পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিও থেকে আপনাদের সামান্য কিছু উপকারে আসলে অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে অ্যাড হয়ে যাবেন। এবং আপনারা পরবর্তী কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং কমেন্টের ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। সো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।